অনেক দিন প্ল্যান করতে করতে শেষমেশ আজকে আমরা একটা জায়গায় ঘুরতে গেলাম। কিন্তু সত্যি বলতে এই প্ল্যানটা আমরা আগে থেকে করিনি। যদি কিছু ভেবে থাকি মানে যদি প্ল্যান করে থাকি আগে প্রিপেয়ার হয়ে থাকি। সকালবেলায় একটা ফ্রেন্ড ফোন করে বলল, "চল আমার সাথে কলকাতায় ঘুরতে যাবি।" তো সেই মতো তাড়াতাড়ি করে রেডি হয়ে বিনায়ককে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে আমরা কোথায় এসেছি বলো তো? রাজারহাটে। আর এখানকার বিল্ডিংগুলো কিন্তু অনেক বড় বড়। আর এই যে ছাদের মধ্যে আমরা ঘুরছি, এটা কত তলা বলো তো? একদম 14 ফ্লোর। ওপরে টপ ফ্লোরে কত সুন্দর গার্ডেন। আর এখানে এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো, এই ঠান্ডার মধ্যে এই হাওয়াগুলো খেতে কিন্তু খুব একটা ভাল লাগছিল না। বিনায়ক তো গার্ডেন পেয়ে খুবই খুশি হয়ে গেছে। আর যেহেতু বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি এরিয়া ছিল, তো এই গার্ডেনটা কিন্তু অনেকটাই বড় ছিল। আর এখানে কিন্তু অনেকগুলো টাওয়ার একসাথে করে এই গার্ডেনটা। তার মানে বুঝতেই পারছো কতটা বড়। মানে পুরো চারপাশটা এরকমভাবে রাউন্ড দেওয়া যাবে, এতটাই বড়। আর চারিপাশটা দিয়ে তাকালে মনে হবে পুরো কলকাতাটা দেখা যাচ্ছে। আর তোমরা তো জানোই কলকাতায় এত জ্যাম আর পলিউশন, কিন্তু এই জায়গাটা মনে হবে যেন একদম পলিউশন ফ্রি। আর কত সুন্দর ফ্রেশ এয়ার। এখানে কিন্তু অনেকগুলো প্ল্যান্টও আছে। আর চারপাশে দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু চাষবাসও করেছে। আর যে মাখানা আমরা খাই, সেই মাখানার চারপাশে সুন্দর সুন্দর করে চাষ করে রেখেছে। আর এই টপ ফ্লোরের মধ্যে কত কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। চলো তাহলে তোমাদেরকে দেখাই কীরকমভাবে মাখানা চাষ করেছে। আমি ওই ওপর থেকে দেখছিলাম, কি সুন্দর লাগছিল দেখতে, জানো তো। আমরা তো প্যাকেটে দেখতে পারি কত সুন্দর হোয়াইট কালার, কিন্তু এটা কিভাবে প্রসেসিং করে বানায় সেটা তো আমরা জানিই না। আর দেখো আমি কিন্তু এই প্রথমবারই দেখলাম, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই মাখানা চাষ হয়েছে। আর এটাকে প্রসেসিং করে এই হোয়াইট হোয়াইট সুন্দর সুন্দর প্যাকেটে আমাদের পাওয়া যায়। তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কিসের জন্য এখানে এসেছি। আজকে হচ্ছে এখানে একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান। আর এটা কিন্তু আমার ফ্রেন্ডের রিলেটিভ হয়। বিনায়ক কিন্তু আজকে পার্ক দেখে খুবই হ্যাপি হয়ে গেছে, তাই জন্য খাওয়াও ভুলে গেছে। পার্কে সারাক্ষণ দৌড়াদৌড়ি করে ওর টাইমটা পাস হয়ে গেছে। এখনকার যেসব ফ্ল্যাটগুলো বানায় বেশিরভাগই কিন্তু কম স্পেস থাকে, কিন্তু এখানকার ফ্ল্যাটগুলো দেখলাম অনেকটাই স্পেসিয়াস। কলকাতায় গেলে মনে হয় লাইফটা কত ব্যস্ত, সবাই কত বিজি, যার যার কাজে সবাই বেরিয়ে গেছে, কেউ কাউকে চেনে না। আর আমাদের এখানে দেখো, আমাদের এখানেও কিন্তু এরকমই হয়ে যাচ্ছে, তবে একটুখানি আলাদা। বিনায়ক আরেকটা পার্কের সন্ধান পেয়ে গেছে। নিচে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আরেকটা পার্ক ছিল, সেখানেও কিন্তু অনেকটা জায়গা জুড়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত বড় বড় টাওয়ার। আর তোমাদেরকে তো আমার ফ্রেন্ডকে দেখানোই হয়নি, ওই যে আমার ফ্রেন্ড দীপা এখানে গৃহপ্রবেশে অনেক কিছু আইটেম করেছিল। তো খাওয়া দাওয়া সেরে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু যেতে আমাদের অনেকটা সময় লাগবে। আর বাচ্চারা যেহেতু ভেজ হয়েছে কিছুই খেতে চায়নি, এই জন্য ঠিক করলাম ওদেরকে একটু বাইরে খাইয়ে নেব। আর দেখো সেই সকালে পুজো শুরু হয়েছে আর বিকেলবেলা শেষ হলো। এতটা টাইম গৃহপ্রবেশের পুজো হলো আর আমরা বেরিয়ে পড়েছি। যেতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে। তাই যাওয়ার পথে ওদের একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম, কিছু স্ন্যাক্স খেয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও।